বন্ধুরা, আজ 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন বাজেট পেশ করা হয়েছে। তবে এই বাজেটে গরিবদের জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার। এই বাজেটে কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়ালো, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে ক্যান্সারের ওষুধ এবং মোবাইল ফোনের বড় পরিমাণ শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে সামান্য স্বস্তি মিলবে, দাম কমতে পারে কর্কট রোগের 3টি ওষুধও। পাশাপাশি এছাড়াও আমদানি করা সোনা, রূপা, চামড়াজাত পণ্য এবং সামুদ্রিক খাবারেরও সস্তা পাওয়া যাবে। এখনও সাধারণ মানুষ একটু টাকা জমাতে পারলেই সোনা কিনে ঘরে তোলেন। এবারের বাজেটে সোনা, রূপা, প্ল্যাটিনামের দাম কমালো কেন্দ্রীয় সরকার। এছাড়াও সস্তা হতে পারে সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তার। সস্তা হবে লিথিয়াম ব্যাটারি, এক্স রে মেশিন। সোনা, রূপার পাশাপাশি তামার আমদানি শুল্ক 4% কমানোর ঘোষণা করা হলো, তাই তামার দামও কমেছে। মোট 25টি গুরুত্বপূর্ণ ধাতুর ওপর থেকে কর পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। প্ল্যাটিনামের ওপর থেকে 6.4% শুল্ক করা হচ্ছে, প্ল্যাটিনামের দাম কমবে। অন্যদিকে আমদানি শুল্ক বাড়লো পিভিসি এবং প্লাস্টিক জাত দ্রব্য। তো বন্ধুরা, আমরা দেখে নেব কী কী সস্তা হতে চলেছে। ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না যেমন সোনা, রূপা, হিরে, প্ল্যাটিনাম। এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে। ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে। প্রমোদিতের ভ্রমণ আগের থেকে অনেকটাই সুবিধাজনক হবে। সামুদ্রিক খাবার সস্তা হতে পারে, কমতে পারে পাদুকা। কোন কোন জিনিসের দাম বাড়তে পারে, যেমন টেলিযোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি, প্লাস্টিকজাত দ্রব্য ও পিভিসি প্লাস্টিক, অ্যালুমিনিয়াম নাইট্রেটের ওপর কর বৃদ্ধি করেছে কেন্দ্র, তার জেরে এর দাম কিন্তু খানিকটা বাড়তে পারে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো। আপনারা এই ভিডিওটিতে সরাসরি একদম লাইভে জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।